আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যাদের ফোনে কখনো চার্জ থাকে না বা 100% চার্জ দেওয়ার পরে আপনাদের ফোনে চার্জের প্রবলেম হয়। এই জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী, কারণ আমাদের কিছু ব্যাড হ্যাবিটসের জন্য কিন্তু ফোনের এই সমস্যাগুলো হয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটু দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। এই সেটিংসগুলো যদি করে নেন তাহলে আশা করি ভালো ফল পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য আমরা আমাদের ফোনের সেটিংসে চলে আসব। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু ব্রাইট মোডে রয়েছে। তো এরকম 95% লোক যারা আছেন তারা কিন্তু আপনাদের ফোনটা ডার্ক মোডে ইউজ করেন না। এটা কিন্তু খুবই খারাপ একটা অভ্যাস, কারণ এটাতে কিন্তু আপনার চোখেরও সমস্যা হবে, প্লাস আপনার ব্যাটারি চার্জ কী পরিমাণ যে যাবে আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। তো আমরা যদি এগুলোকে অফ করে দিই বা আমরা যদি ডার্ক মোড করি, সাপোজ আমি এখান থেকে ডার্ক মোড করে দিলাম, কম বেশি সব ফোনে এই অপশনটা থাকবে। তো এখানে ডার্ক মোড করে দিলে কিন্তু আমাদের ফোনটা ডার্ক মোড হয়ে গেল, কিন্তু না, এটা কিন্তু জাস্ট আমাদের ফোনের ডার্ক মোড হয়েছে। কিন্তু আমরা যে অ্যাপসগুলি ইউজ করি আমি আপনাকে দেখাচ্ছি। আমরা যে অ্যাপসগুলি ইউজ করি, যেমন ইউটিউব কিন্তু আমাদের এখনো হোয়াইট মোডে। তো আমরা এটাকে ইউটিউবে এসে আমরা ডার্ক মোড করে দিব। তার জন্য এখান থেকে সেটিংস থেকে জেনারেলে আসবেন। জেনারেল থেকে এখানে অ্যাপারেন্টস একটা অপশন, এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে তিনটা অপশন পাবেন, ইউজ ডিভাইস থিম, লাইট থিম এবং ডার্ক থিম। অলরেডি কিন্তু আমার ফোনটা লাইট থিমে রয়েছে, তো আমরা ডার্ক থিম করে দেব। তাহলে কিন্তু আমাদের ইউটিউবটা ডার্ক মোডে চলে আসলো। তারপর এখান থেকে আমরা আবার ব্যাকে চলে যাব। চলে এসে আমরা আবার যাব আমাদের ফেসবুকে আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন এটাও হোয়াইট মোডে রয়েছে। তার জন্য আমরা এখান থেকে আমাদের ফেসবুকের থ্রি ডট এটাতে ট্যাপ করব। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার সেটিংস, এটাতে ট্যাপ করবেন। করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসে দেখতে পাবেন ডার্ক মোড, তো এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে এটা জাস্ট অন করে দিবেন। তো আমাদের এখানে কিন্তু ডার্ক মোড অ্যাক্টিভ হয়ে গেল। মানে আমি বেসিক্যালি যে অ্যাপসগুলো আমরা ইউজ করি আমি সেই অ্যাপসগুলোর কথা বলছি। তো এখান থেকে আবার আমরা চলে যাব হোম স্ক্রিনে। এসে এখান থেকে আমরা বের করব প্লে স্টোরে ট্যাপ করছি। ট্যাপ করার পর দেখুন প্লে স্টোরে কিন্তু আমাদের লাইট মোডে রয়েছে। তো আমরা তার জন্য এই লোগো আইকনটিতে এটাতে ট্যাপ করব। এখান থেকে সেটিংসে এসে এখান থেকে জেনারেল অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন থিম, এটাতে ট্যাপ করবেন। তো এখান থেকে আমরা ডার্ক করে দেব। তো দেন আমাদের কিন্তু ফোনটা অলওয়েজ এখন ডার্ক মোডেই থাকবে। ডার্ক মোড করলে কিন্তু আপনার ফোনের চার্জটা অনেক সাশ্রয়ী হবে, মাস্ট বি। আর ডার্ক মোড ইউজ করা এটা আপনাদের ফোনের জন্য ভালো, প্লাস আপনাদের চোখের জন্য ভালো। আপনারা ডার্ক মোড যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ফোনে চার্জ অনেক বেশি থাকবে। যাদের ব্যাটারির সমস্যা রয়েছে তারা কিন্তু এই পদক্ষেপটা গ্রহণ করতে পারেন, তাহলে আশা করি অনেক ভালো ফল পাবেন। তারপর একটা অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য চলে যাবেন সেটিংসে এসে এখান থেকে ব্যাটারি একটা অপশন দেখতে পাচ্ছেন, ব্যাটারিতে ট্যাপ করবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মোড। দেখুন আমার ফোনে কিন্তু 40% চার্জ, এটা অ্যাভেলেবল দেখাচ্ছে 12 ঘন্টা 25 মিনিট, অর্থাৎ আমার এই 40% চার্জ দিয়ে কিন্তু 12 ঘন্টা 25 মিনিট চলবে। তো আমি যদি পাওয়ার সেভিং মোডটাকে অন করে দিই তাহলে কিন্তু দেখুন এখন 13 ঘন্টা 9 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 9 মিনিট কিন্তু আমরা আরও এক্সট্রা পাবো। তো আপনারা সবসময় কিন্তু এই পাওয়ার সেভিং মোডটা যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনের চার্জটা অনেক বেশি থাকবে এবং দ্রুত কখনই শেষ হবে না। তো এই সেটিংস যদি করে নেন তাহলে আপনার ফোনের চার্জটা কিন্তু ভালো ব্যাকআপ দিবে এবং আপনার চোখের জন্য কিন্তু ভালো। এটা করে দেখবেন। যারা এখনও লাইট মোড ইউজ করেন তারা প্লিজ এই ডার্ক মোডটা ইউজ করবেন। তো এটাই ছিল আজকে ভিডিওর মূল বিষয়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি অল প্রেস করে রাখবেন।